জান্নাতের মালিক এক আল্লাহ, কাউসারের মালিক এক আল্লাহ, জান্নাতের মালিক এক আল্লাহ, জীবনের মালিক শুধু এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না, ঠিক না বেটি? বলেন আমার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শুনে না রে বাজার, শুনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা। লা ও লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মারহাবা, লা ইলাহা। ও গো মা বোনেরা শোনো না, আল্লাহ সারা কেহুই নাই। ও গো মা বোনেরা শোনো না, আমার আল্লাহ সারা কেহুই নাই। জিকির করো দমে দমে, জিকির করো দমে দমে, এই জিকির মাগো বুইল না। লা ইলাহা জোরে লা ইলাহা মারহাবা, লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল দেখো সোনার মদিনা। লা জোরে লা ইলাহা, ও 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নামে একটু জিকির করব, করতে রাজি আছেন? আল্লাহর জিকির করলে লাভ হয় না নাকি লস হয়? চিৎকার করে বলেন লাভ হয় না লস হয়? কেমন লাভ হয় জানেননি? আপনার এই পুরা দেহটার ভিতরে আরেকটা দেহ আছে, এ আপনার পুরা এই বডিটার ভিতরে আরেকটা বডি আছে, আরেকটা
হৃদয় আছে, কলিজা আছে এবং রূহ আছে এবং আপনার একটা হৃদয় আছে, কলব আছে, ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে কোনো কাপড়ের মধ্যে ময়লা লাগলে যেমন সাবান দেয়া ধুইলে রে বাবা পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই কোটা দেহটার ভিতরে যে একটা কল্প আছে, আমরা মিশা কইতে কইতে, আমরা পাপ করতে করতে, অন্যায় করতে করতে নামাজ ছেড়ে দিয়েছি কত, মসজিদ ছেড়ে দিয়েছি কত, ইসলাম থেকে কত দূরে আছি, কতভাবে আমরা অন্যায় অবিচার করতেছি। আমরা এই দেহটার ভিতরে যে কলবটা আছে, এই কলবটা ময়লা হয়ে গেছে, ঝং ধরে ফেলছে, কথা ঠিক না বেঠিক? কালো হয়ে গেছে। এই কালো কলবটারে, জং ধরার কলবটাকে জিন্দা করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়া বলেছে, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে তুই আমার ডাক, ওরে বান্দা ও বান্দি, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহু আকবার কন্যা। এটা কি আমার কথা? কার কথা? যেরকম কার কথা? ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে। আজকের এই মাহফিল কবুল করব কে? চিৎকার করে কোন কে? সেই আল্লাহ আছে কি নাই? সেই আল্লাহ দেখতেছি কিনা? সেই আল্লাহ দেখার ক্ষমতা আছে কিনা? ও কাশিমপুরের মা, মাগো মা, ও আমার বাবারা, ও যুবক ভাইয়েরা রে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা ঠিক না বেঠিক? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সকলে মৃত্যুর সংবাদ গ্রহণ করতে হবে, কেউ বেঁচে থাকবে না। আজকে প্রবাসী সেলিম মুন্সির মা গেছে, বাবা গেছে, এবং মাওলানা বাতেন সাহেবের বাবা গেছে, মাস্টার সাহেবের মা বাপ গেছে, এবং কি ফরিদ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের বাবা গেছে, অনেকের মা গেছে, বাপ গেছে, কিন্তু আমিও একদিন যাইতে হবে, কথা ঠিক না বেঠিক? যেরকম যাইতে হবে কি হবে না? বলেন যাইতেই হবে কি হবে না? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, যাওয়ার আগে রে তোর দিলটারে তুই নরম কর, তোর কলবটারে পরিষ্কার কর, তোর অন্তরটারে পরিষ্কার কর। এই পরিষ্কারের ঔষধ দুনিয়ার কোনো সাবান না, দুনিয়ার কোনো সোটা না, দুনিয়ার কোনো পাউডার দ্বারা কখনো পরিষ্কার হবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জিকির দ্বারা, নবীর দুরূদ দ্বারা পরিষ্কার করা যাবে, ঠিক না বেটি? যাবে কি যাবে না? আল্লাহর জিকির করলে কলব জিন্দা হবে কি হবে না? এ আমার পর্দানিশী মায়েরা গো, প্রজেক্টরের ভিতরে যারা আছেন খুব খেয়াল করে অন্তরে কান লাগায় গো মা, মা শ্রবণ করো। হয়তোবা আজকের ওয়াজে, আজকের কথায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? চিৎকার করে কোন পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? সেই আল্লাহ আছে কি নাই?
এই জন্য আসেন মহাব্বত নিয়ে প্রেম নিয়ে বসে যান। আজকের একটা ওয়াজও মুখস্থ করে যাইতে পারবেন না, একটা ওয়াজও বাড়িতে নিতে পারবেন না, কথা ঠিক না বেঠিক? শুধুমাত্র আমার নবীর আদর্শ, আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা। আল্লাহ থেকে রসুল জুদা না, রসুল থেকে আল্লাহ জুদা না। জুদা আছে? ফারাক আছে? আল্লাহ যেখানে রসুল সেখানে, রসুল যেখানে আল্লাহ সেখানে। এই জন্য আসেন বাবা, মোহাব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, ও পর্দানিশী মা বোনেরা, জবানটা খুইলা ও আশেপাশে মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে রে বাবারা, মোহাব্বত কইরা একটা আমার আল্লাহরে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব নবীরে ওরে মোমেন বাওয়াই, কোন সাধনে পাইব নবীরে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব নবীরে ওরে মোমেন বাওয়াই, কোন সাধনে পাইব নবীরে। আল্লাহ 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 আল্লাহ। তুমি মেহের বান গো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। মারহাবা, তুমি মেহের বান গো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের বান। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। কত কষ্ট করলেন গো নবী উম্মতের লাইগা। মারহাবা, কত কষ্ট করলেন গো নবীজি উম্মতের লাইগা। এখনো কাঁদিতেছেন নবী, এখনো কাঁদিতেছেন নবী সোনার মদিনায়। ও নবীজি, তুমি মেহেরবান। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। ভূমিষ্ঠ হইয়া গো নবীজি আসলেন দুনিয়ায়। ভূমিষ্ঠ হইয়া গো নবীজি আসলেন দুনিয়ায়। সেজদায় পরে দয়াল নবী, সেজদায় পরে দয়াল নবীজি কান্দে উম্মতের মায়া। ও
নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 কত মানুষ আইলো গেল কেউ তো রইল না বলেন কত মানুষ আইলো গেল কেউ তো রইল না আমার নবী বিনে কে করিবে তোমারে পাহায়ার নবী বিনে কে করিবে তোমারে পার ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা কষ্ট পাইছেন কষ্ট পাইছেন জিকির করলে লাভ হয় না জিকির করলে খুশি হয়ে কাটায় চিৎকার করে কর না বাবা জবানটা খুলে কর না খুশি হয়ে কাটায় বলে ইয়া আল্লাহ যদি খুশি হয় আমরা কি জিকির ছাড়তে রাজি আছি আগে জিকির কি ছাড়বো ছাড়বো না নবীজির দুরূদ কি ছাড়বো ছাড়বো না নবীজি বলেছেন হাদিস শরীফে যে ব্যক্তি একবার কয়বার চোরগণ কয়বার একবার নবীর প্রতি মোহাব্বত রেখা দুরূদ শরীফ পড়ে আমার নবীজি কয় আমি ওই উম্মতকে জান্নাতে যাওয়ার সুপারিশ আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় আরো জোরে কর না সুবহানাল্লাহ কি বললে দুরূদ শরীফ পড়লে এই নবীর প্রেম এই নবীর ভালোবাসা দরকার আছে কি নাই যেরকম আছে কি নাই যেরকম আছে কি নাই দরকার আছে ভাই আল্লাহ থেকে নবী কখনো জুদা না আবার নবীর থেকে আল্লাহ কখনো জুদা না দুইজনে একে আল্লাহ যা বলেন নবী তা শুনেন নবী যাহা বলেন আল্লাহ তা শুনেন সুবহানাল্লাহ কইতেন না যেরকম না সুবহানাল্লাহ এই জন্য কবির ভাষায় বলছে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় বলে না পাইলে নিরালায় বলে না পাইলে এ যুবক জোরে পাইলে নিরালায় গো নবী হইবে না জোরে পাইলে নিরালায় গো নবী জোরে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে পাইলে নিরালায় গো নবী জোরে পাইলে নিরালায় গো নবী আরে দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাগবো গায় পাইলে নিরালায় গো নবী জোরে পাইলে জবান খোলে পাইলে নিরালায় গো নবী
আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না বেটি? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী মরণের বেলায়, বলেন দয়া করে মরণের বেলায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, বলেন পাইলে নিরালায় গো নবী, মারহাবা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে কোন নবী বিনে কেউ তরণীওয়ালা আছে? চিৎকার করে কোন আছে? জবান দিয়ে কোন কঠিন হাসরের দিনে কে তরবে নবী বিনে, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলেন দয়া করে হাসরের বেলায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, বলেন পাইলে নিরালায় গো নবী। বলবো বলবো আরেকটা কথা বলবো, যেরকম বলবো, একদিন নবীরে স্বপ্নে দেখলে তোমার আমার গুনাহ জড়িয়া যাবে, একদিন নবীরে স্বপ্নে দেখলে তোমার গুনাহ জড়ে যাবে, দয়া করে দিও দেখা মরণের কালে, হায় হায় দয়া করে দিও দেখা হাসরের বেলায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, জুড়ে পাইলে নিরালায় গো নবী। চিৎকার করে কোন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরে আমার ও কাশিমপুরের বন্ধুরা, আমি আব্দুল আলিম কোন ওয়াজ করব রে, আমি ওয়াজ তো তালাশ করে পাই না, কোন ওয়াজ করলে রে আপনারা নবীরে চিনবেন, কোন ওয়াজ করলে রে আপনারা আল্লাহরে চিনবেন, কোন ওয়াজ করলে রে মসজিদে আসবেন, কোন ওয়াজ করলে রে নামাজ 5 ওয়াক্ত হেফাজত করবেন, আমি ওয়াজ করে তালাশ করে পাই না। হঠাৎ করে মনে পড়ল নবীজির একজন সাহাবীর কথা, নবীজির একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। ওই সাহাবীটা আমার নবীর সবচেয়ে বেশি গরিব সাহাবী ছিল, যেরকম না আল্লাহু আকবার। আমার নবীজি ওই গরিব সাহাবীরা এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত মায়া করতেন, কিন্তু এই গরিব সাহাবী কোনদিন নবীজির পিছনে নামাজ পড়তে যাইয়া কখনো জামাত ত্যাগ করে নাই। আজকে আমরা একদল মানুষ জামাত ত্যাগ করি কি করি না? আমরা একদল মানুষ আজান দিলে মসজিদে আসি কি আসি না? একদল মানুষ আসে আর একদল মানুষ আসে না। এই জন্য বলা হয়েছে তার কপালে নাই, তার কোনো ভাগ্যে নাই। তার কপাল যদি ভালো থাকতো, তার ভাগ্য যদি ভালো থাকতো, তার ভিতরে আল্লাহর ভয় থাকতো, তার ভিতরে আমার রসুলের প্রেম থাকতো, তার ভিতরে আল্লাহর রসুলের মোহাব্বত থাকতো, তাহলে আজানের ধ্বনি যখন তার কানে পৌঁছে গেছে, আসসালাতুল মিফতাহুল জান্নাহ,
বলেছে আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ 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 বেহেশতের চাবি। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার জমিনে দুনিয়ার বাড়ি ঘরের মধ্যে আপনি দরজা লাগাইবেন, লক লাগাইবেন, তালা লাগাইবেন, যদি তালা লাগানোর পরে যদি চাবি ঠিক না করেন, চাবি যদি ঠিকভাবে তালার মধ্যে না লাগে, তালা খোলা সম্ভব আছে কি নাই? তালা সম্ভব খোলা? খুলতে পারবেন না। তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হইয়া যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে, কিয়ামতের মাঠে, ময়দানে যখন আপনার আমার সাথে দেখা হয়ে যাবে, সেই দিন রাসূল সামনে থাকবে, আল্লাহ সামনে থাকবে, ডাক দিয়ে জিজ্ঞেস করবে, হে আমার বান্দারে। নবী ডাক দিবে, হে আমার উম্মত রে, আজকের এই হাসরের মাঠে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ছাড়া আমার বন্ধু, আমার দুস্থ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউই না। ঠিক না বেঠিক? থাকবে সেদিন কেউ থাকবে? আপনারা কি কষ্ট পাইতেছেন? একটু আওয়াজ দিলে, আমার একটু সহযোগিতা করলে আমার একটু ভালো লাগবে বাবা। কেননা আপনাদের মাঝে যে আলেমগুলো আসতেছে, ওদের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। কারণ আমি তো বছরে একবার আপনাদের মাঝে মায়ায়, মমতা, ভালোবাসায় আসি। একমাত্র সেলিম মুন্সির, আমি ওনাকে বড় ভাইয়ের মর্যাদা দেখি, যার কারণে আমি ছোটো ভাইটারে কখনো ভুলে না, আমিও ভুলি না। আপনাদের কাশিমপুরের মানুষও আমারে ভুলে না। কিন্তু একমাত্র একটাই কষ্ট যে আজকের যে দুয়ার মাহফিলটা, এই মাহফিলটা আপনাদের সকলের নাজাতের জন্য। কথা ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? এই মাহফিলটা কি কোনো করতেছে জোরপূর্বক নাকি? জোরপূর্বক করছে না, একমাত্র আপনাদের নাজাতের জন্য। আপনাদের মা বাবা যে এই গুরুস্থানে শুয়ে আছে, এই কাশিমপুর নামারপাড়া যে এই যে বড় কবরস্থানে আপনার মারে, আপনার বাবারে শোয়ে রাখছেন, তাদের আজকে জানেন তাদের কবরও কি আলো জ্বলতেছে, তাদের কবরও কি বাতি জ্বলতেছে? একমাত্র এই মাহফিলটা, এই দোয়ার মাহফিলটা আয়োজন করার কারণে। আপনারা যদি একটু সহযোগিতা করেন, আপনারা যদি একটু আওয়াজ দেন, তাহলে আমার একটু আলোচনা করতে কি হবে, একটু ভালো লাগবে। আলেমরা এক এক পর আসবে, আর বেশি সময় নেই মনে হয়, আর কিছুক্ষণ পরে ইনশাল্লাহ মাওলানা মাসুম বিলাল আনসারী সাহেব আপনাদের মাঝে হাজির হয়ে যাবে। তার আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আসে অতক্ষণ পর্যন্ত আমি মাইকটা ধরে রাখতে হবে কি হবে না? যেরকম হবে কি হবে না? আপনারাও একটু আমারে একটু সহযোগিতা করবেন। প্রেম শুধু নবী আল্লাহর সাথে করে নাই, আল্লাহ নবীর সাথে করেছে, নবীর উম্মতেরও নবীর সাথে করতেছে। এবং নবীর উম্মতে আল ইখাতুল মুসলিমিন, আল ইখাত মুসলমান ভাই, মুসলমান কি ভাই, এই মুসলমান ভাইয়ের ভিতরে কিন্তু প্রেম থাকা দরকার, ভালোবাসা দরকার। ভালোবাসা ছাড়া কখনো হয় না। এখন বর্তমানে ভালোবাসা নাই, সালাম নাই, মোহাব্বত নাই। কথা ঠিক না বেঠি? আছে মুরব্বীদেরকে দেখলে সালাম দিব, দূর কথা, যুবক গার ফিরাইয়া চলে যায়, উল্টা মুরব্বীরা ফিরাইয়া সালাম দেওয়ান লাগে। ঠিক না বেঠি? সালাম দিলেও তো বালা সালাম লয় না, মাথাটা কুদ্দুর ইশারা দিয়ে চলে যায়। অথচ রসুল আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, কামলিওয়ালা নবী, দুজানের বাদশা নবী, যেই নবী উম্মতের জন্য 63 বছর কাঁদছে, এখনো সেই নবী উম্মতের জন্য মদিনায় শুয়ে কাঁদতেছে। আজকের এই মাহফিল আমার নবী মদিনা থেকে দেখার ক্ষমতা আছে কি নাই? চিৎকার করে কোন আছে কি নাই? এই বিশ্বাসটুকু মনে থাকতে হবে। যার এই বিশ্বাসটুকু মনে আছে তে ঈমানদার, তে কি ঈমানদার, তে কি মুমিন। আমার ভাইয়েরা, আজকের আলোচনা, আজকের কথা একটা
একটা কথাও যদি আপনাদের কাছে ভালো লাগে, মা বোনদের কাছে ভালো লাগে, তাহলে এই একটার কথার বিনিময়ে আল্লাহ সমস্ত জিন্দেগীর গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? চিৎকার করুন, পারে কি পারে না? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আদওয়ালা আলিম এই না পথে যাইতেন নবী মসজিদে উম্মতি উম্মতি বলে কান্দিতে আল্লাহুম্মা হাম্মাদ ওয়ালা সাইয়্যিদানা। কন্যা সবাই মারহাবা। ভালোবাসা নাই? ভালোবাসা আছে? নাই? উঠতে গেছে, উঠতে যাইতেছে, দুয়ায়ে উড়াই দিছে।